ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি আমার কম্পিউটারে ডেস্কটপে অডিও নামে একটি ফোল্ডার রেখেছি। এমত অবস্থায় আমি যদি এই ফোল্ডারটিতে ডাবল ক্লিক করি তাহলে এখানে লক্ষ্য করুন এখানে অনেকগুলো অডিও ফাইল দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এমত অবস্থায় এখান থেকে একটি অডিও ফাইল রান করি, লক্ষ্য করুন এখানে আমি এই ফাইলটিতে ডাবল ক্লিক করলাম। তো এখানে খেয়াল করুন উইন্ডোজের যে ডিফল্ট মিউজিক প্লেয়ার রয়েছে তার মাধ্যমে কিন্তু অডিও ফাইলটি এখানে আপনার রান হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অডিও ফাইলটি কিন্তু এখন চলতেছে। পাশাপাশি আপনি খেয়াল করুন এখানে যে অর্থাৎ এখানে উইন্ডোজের যে মিউজিক প্লেয়ারটি রয়েছে তার যে কভার রয়েছে সেই কভারে কিন্তু একটি মিউজিকের আইকন দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যদি চান যে এই অংশে অর্থাৎ এই কভারের এই অংশে যেখানে মিউজিকের আইকনটি দেখা যাচ্ছে এখানে আপনার কোনো ছবি অথবা আপনার প্রতিষ্ঠানের আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোগো কিন্তু এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি এই কাজটি করবেন। তো চলুন প্রিয় শিক্ষার্থী শুরু করি। প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার কম্পিউটারে এখানে এমপি3 ট্যাগ এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে এই সফটওয়্যারটি লিঙ্ক দিয়ে দিব যাতে করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনার কম্পিউটারে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করেছেন। তো আপনার কম্পিউটারে যখন এই সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন আপনার কম্পিউটারের ডেস্কটপে এই সফটওয়্যারটির একটি শর্টকাট আইকন দেখতে পাবেন। লক্ষ্য করুন এখানে এমপি3 ট্যাগ এই সফটওয়্যারের যে শর্টকাট আইকনটি রয়েছে সেটি দেখা যাচ্ছে। এমত অবস্থায় আপনি এই শর্টকাট আইকনটিতে ডাবল ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ফলে সফটওয়্যারটি রান হবে। এবার যে কাজটি করবেন সেটা হলো ডেস্কটপে থাকা যে অডিও ফাইল নামে যে ফোল্ডারটি রয়েছে অর্থাৎ অডিও, এখানে ডাবল ক্লিক করেন। আমি এখানে ডাবল ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করতে হবে সবগুলো অডিও ফাইলকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করে এখানে একবার ক্লিক করে মাউসের বাম বাটন দিয়ে একবার এখানে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে এই সফটওয়্যারটির যে সাদা অংশ রয়েছে এখানে ছেড়ে দিন। ফলে সবগুলো অডিও ফাইল এই উইন্ডোতে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এবার অডিও নামের যে ফোল্ডারটি রয়েছে সেটির যে এখানে ক্রস চিহ্নিত রয়েছে এইটিতে ক্লিক করুন। ফলে ফাইলটি অর্থাৎ ফোল্ডারটি ক্লোজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন সেটি হলো এখানে যতগুলো অডিও ফাইল আপনি যুক্ত করেছেন এগুলোতে যদি পূর্বে থেকে কোনো ছবি যুক্ত করা থাকে তাহলে এগুলো অবশ্যই রিমুভ করে নিতে হবে। তো এজন্য আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সবগুলো অডিও ফাইলকে এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর ফাইল মেনুতে গিয়ে আপনি রিমুভ ট্যাগে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটি উইন্ডো আসবে যেখানে লেখা থাকবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু রিমুভ দ্য ট্যাগ অফ দ্য সিলেক্টেড ফাইলস। এক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ইয়েসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অর্থাৎ এই অডিও যে ফাইলগুলো রয়েছে এগুলোতে যদি পূর্বে থেকে কোনো ছবি থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। এবার এখান থেকে ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, সবগুলো অডিও ফাইল সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে আমি আপনাদের সুবিধার্থে বলছি, যদি কখনো দেখেন এভাবে ডিসিলেক্ট হয়ে গেছে অবশ্যই অডিও ফাইলগুলোকে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। এবার টাইটেল হিসেবে আপনার প্রতিষ্ঠানের নাম এখানে টাইপ করে দিন। যেমন আমি এখানে টাইপ করছি ক্রিয়েটিভ কম্পিউটার। এবার আর্টিস্ট হিসেবে আপনি আপনার নাম টাইপ করে দিন। আমি এখানে আমার নাম টাইপ করছি। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন এখানে আপনার এই যে সিডির মতন একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটন ক্লিক করুন এবং অ্যাড কভারে ক্লিক করুন। এবার যে কাজটি করতে হবে আপনি যে লোগো অথবা ছবিটি যুক্ত করবেন অডিও ফাইলে সেটি সিলেক্ট করে দিন। মনে করি আপনি আপনার যে ছবি অথবা লোগোকে আপনি অডিও ফাইলে যুক্ত করতে চান সেটি ডেস্কটপে রেখেছেন আমার মতো করে। যেমন আমি আমার অডিও ফাইলে যে ছবিটা যুক্ত করব আমার প্রতিষ্ঠানের লোগো সেটি আমি আমার কম্পিউটার ডেস্কটপে রেখেছি। তাই আমার এই উইন্ডো থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম।
তারপর যে কাজটি করব সেটি হলো মাউস দিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে আসলাম। এখান থেকে খেয়াল করুন আমার লোগোটি দেখা যাচ্ছে। এমত অবস্থায় আমি এটিতে ক্লিক করে সিলেক্ট করলাম। এবার ওপেনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার আমি যে লোগোটি সিলেক্ট করেছিলাম সেটি এখানে দেখা যাচ্ছে। এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে ফাইল মেনুতে গিয়ে সেভ ট্যাগে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এখানে, অর্থাৎ যে লোগোটি এখানে আমি যুক্ত করেছি সেটি সবগুলো অডিও ফাইলে কিন্তু সেভ হয়েছে। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এই যে উইন্ডোটি রয়েছে সফটওয়্যারটির সেটি ক্লোজ করুন। এই ক্রস চিহ্নিত স্থানে ক্লিক করুন, ফলে উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার অডিও নামে যে ফোল্ডারটি রয়েছে এটিতে যদি আমি ডাবল ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী এখানে ডাবল ক্লিক করার পর সবগুলো অডিও ফাইল এখানে দেখতে পাবো। কিন্তু সবগুলো অডিও ফাইলে কিন্তু লক্ষ্য করুন এখানে আমি যে আমার প্রতিষ্ঠানের লোগোটি এখানে যুক্ত করেছিলাম তা এখানে প্রত্যেকটি অডিও ফাইলে দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমি যে কোনো একটি অডিও ফাইল এখান থেকে রান করি ডাবল ক্লিক করে, তো খেয়াল করুন এখানে মিউজিক প্লেয়ারের যে কভার রয়েছে সেই কভারে কিন্তু আমার প্রতিষ্ঠানের লোগোটি দেখা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে আমি একটু আগে যে এখানে যে লোগোটি এখানে যুক্ত করেছিলাম সেটি কিন্তু আমার অডিও গানের যে মিউজিক প্লেয়ারের যে কভার রয়েছে সেখানে যুক্ত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা সহজেই আপনারা যে কোনো অডিও ফাইলে কিভাবে আপনার কোনো প্রতিষ্ঠানের লোগো অথবা আপনার নিজের কোনো ছবি কিভাবে যুক্ত করতে হয় তা শিখে ফেলেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।